দেখো যে দায়িত্বটা নিচ্ছ কিন্তু অনেক এক্সপেন্সিভ, আমার কিন্তু এইটাই চাই। শুরু করলি ডায়মন্ড দিয়ে, পরেরটা বুঝে নে। নন দাই বলে কথা একটু বেশি করে। উফ বাবা, মানুষটা আমার কাছে সবসময় নতুন। গ্রিনটাই হচ্ছে বেস্ট জীবনে। হ্যাঁ, ফালতু বকছে, খিদে পেয়ে গেছে তো, পেটে কিছু পড়েনি, ওই জন্য ফালতু বকছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, 25 অফ জানুয়ারি, সকাল এখন 10:30। তো ফ্রেশ হয়ে আবার বেরোলাম। কি হয়েছে? জল নেই? অভিবাবু গেছে জল কিনতে, রুমে জল শেষ হয়ে গেছে। এখানে আমাদের হোটেলের উল্টো দিকে একটা মোড় সুপার মার্কেট রয়েছে, তো সেখানে কি হয়েছে, কি নিয়ে আয়। কেন, কি ব্র্যান্ডের আছে জল? দাঁড়া আগে জলটা কিনে নি। তো যেটা বলছিলাম, জল কেনা হয়ে গেছে, হবি গেছে রুমে রাখতে জলটা। একটু বেশি করে কিনে নিলাম, না তো বারবার কিনতে হয় না। তো এবার যাবো রেডি হয়ে উৎসব লজে, সেখানে ব্রেকফাস্ট করতে। কারণ এর আগে ফেরবার, ওখান থেকে মাইথন থেকে ফেরবার সময় গেলাম, বললো আরেকটু টাইম লাগবে। তো আমি ভাবলাম ঠিক আছে, ততক্ষণ এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার শান্তি মতো পেট পুজো করতে পারবো। কারণ আজকে রিসেপশনে খাওয়া দাওয়া বলে ব্যাপার, পেটটা ভালো করে খালি রাখতে হবে, ভালো করে খেতে হবে না। আগের দিনও অমৃতাদের বাড়ি খাওয়া দাওয়া খুব ভালো ছিল, এবার আজকে দেখি সৌগতদের বাড়ি কীরকম খাওয়া দাওয়া। বাট কালকে রাত্রিবেলা ওদের বাড়িতে যে খেলাম সন্ধেবেলা, তখন জোর করে আসার পরেই কাকু কাকিমা খাইয়েছে ভাত, তো সেগুলো খাওয়া দাওয়া খুব ভালো ছিল। রাতে ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো জাস্ট লাজবাব ছিল খেতে। তো মানে সৌরভ যেখানে একদমই চিলি চিকেন খেতে খুব একটা পছন্দ করে না, ও দেখলাম বেশ ভালোই খেয়েছে। তো খুব মজা হচ্ছে এখানে এসে। আর কালকে রাত্রিবেলা তো ওরে বাবা রে বাবা, মানে হাসাহাসি নেক্সট লেভেলের চলে গেছে। বন্ধুরা একসাথে এক জায়গায়, এতগুলো বন্ধু হলে যা হয়, মানে আমি তো এখানে নতুন ওদের গ্রুপে, বাট তাও মানে সবার সাথে খুব ভালো সুন্দরভাবে মিশে গেছি। তো সেটা একটা খুব ভালো, মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে সেটা। তো আসার পর থেকে একটুও বোর হয়নি, খুব সুন্দর কোম্পানি পাচ্ছি ওর বন্ধুদের থেকে। আর সৌগত তো এখন একটু বিজি থাকবেই, তাই না, ও বাড়ির কাজ বলে কথা। তো যাই হোক, এখন যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট চলে এসছে, গরম লুচি অ্যান্ড ঝোলঝোল আলুর তরকারি। কিরে কিরে, আজকে ঝোলঝোল আলুর তরকারি কি করে খাবি? মুখ দিয়ে খাবো না, আমি তো বললাম পেছন দিয়ে খাবি, কারণ মুখ দিয়ে তো শুকনো শুকনো আলুর তরকারি খেতে ভালো লাগে না। দুপুর 1:40 এখন। তো আমরা ব্রেকফাস্ট করে বাড়ি ফিরে একটু পাওয়ার ন্যাপ নিয়েছি, তারপর স্নান টান করে রেডি হলাম। তো আমি এই শাড়িটা চিনতে পারছো? গত বছর অ্যানিভার্সারিতে এই সময় আমার বর আমাকে কিনে দিয়েছিল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে। তো এটা পরাই হচ্ছিল না, তো ভাবলাম এটা একদম পারফেক্ট ওকেশন এটা পরার জন্য। তো এই কাঁথা স্টিচের শাড়িটা, আর তার সাথে নিজে যেটুকু যা মেকআপ পারি, মানে ফাউন্ডেশন কিছু লাগাইনি, জাস্ট চোখটা হালকা করে লাইনার পরেছি, আইব্রোটা সেট করেছি, লিপস্টিক টিপ, ব্যাস। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। হ্যাঁ, আর কি জামদানি শাড়ি, সোনাঝুরি। তো আর এই ব্লাউজটা আমার একটা অন্য শাড়ির ব্লাউজ পিস ছিল, তো এটার সাথে ক্লাব করে নিয়েছি। তো হাতে এরকম ব্যাঙ্গেল পরেছি, আর এই হাতে এরকম ঘড়ি। ঘড়িটা আমার বর আমাকে দিয়েছে বলে কথা, সবসময় পরে থাকতে হবে, তাই না? আচ্ছা, আমার বরের সাজটা দেখাই। আমার বর, এই যে আমার বর, এই যে এই পাঞ্জাবিটা এবছর পুজোতে কেনা হয়েছিল। এবছর পুজোতে এটা কেনা হয়েছিল? ও না, এটা এবছর পুজো কেনা হয়নি, এটা গতবারের পুজোয়। তো মোটেও না। আর নিচে স্লিপার। আমার পায়ে হচ্ছে ক্রক্স, আমার পায়ে শাড়ির সাথে ক্রক্স। হ্যাঁ, তো যাই হোক, মাঞ্জা মেরে হেয়ার কাট করেছে এবারে, বাবা উফ, ব্যাপারই আলাদা ছেলে। এই তো খেলি 12টার সময় 4টে কচুরি। তো ব্যাপারটা হচ্ছে যে এবার আমরা যাব লজে, ওরা চলে এসছে অলরেডি। গিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানটা নিই, তা মানে ওদের সাথে সবার সাথে সামিল হই। তারপরে ওখান থেকে আবার সমস্ত জামা কাপড় এখানে আসবো, আবার নিয়ে টিয়ে তারপরে আবার সাজতে যাবো। অমৃতার সাথেই যেহেতু যাবো, ওই জন্য এখন হুড়ুহুড়ি করে সবকিছু করতে হচ্ছে। লজে এসে প্রথম কাকে দেখলাম, দেখো কি মিষ্টি লাগছে। নতুন বউকে সিঁদুর পরলে তার রূপটাই চেঞ্জ হয়ে যায়, খুব মিষ্টি লাগছে। আচ্ছা, নাকে সিঁদুরটা কি শাশুড়ি বাই ডিফল্ট করেছে? বরের ভালোবাসা ছিল, শাশুড়ি একেবারে শ্বশুরবাড়ি সবার মন জয় করে ফেলেছে। খুব সুন্দর লাগছে। শাড়িটা কার পছন্দের? শাড়িটা মানে এই শাড়িটা, এই গ্রিন আর রেড কম্বিনেশনের শাড়ি পরলে যে কোনো মেয়েকে খুব সুন্দর লাগে। আর এই যে ঢুকছে, বর ঢুকছে, এই তো বউয়ের সাথে পাড়ের সাথে ম্যাচিং করে করে একদম পাঞ্জাবি। তো এবার এখানে শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান।
সাড়ে এই বাকি দায়িত্বগুলো হ্যাঁ বাকিগুলো বল। সব কিছু দায়িত্ব আমার। এগুলো করুন তাহলে। আচ্ছা এবার দুজন একটু আমার ভাত রান্না করার অন্য দায়িত্ব নিলাম, ভালো রান্নার দায়িত্ব। আরে বল, ওর সব স্বপ্ন পূরণের দায়িত্ব নিলি সেটা বল। আমি পূরণ করবো। দেখো যে দায়িত্বটা নিচ্ছ কিন্তু অনেক এক্সপেন্সিভ, আমার কিন্তু এটাই চাই। এটাই নিচ্ছ কিন্তু। শুরু করলি ডায়মন্ড দিয়ে, পরেরটা বুঝে নে। আচ্ছা বলে তো দিয়েছি ভাত কাপড়ের দায়িত্ব, এখানে কাপড় আছে। আগে বল ফটো তোলার দায়িত্ব। ফটো তোলার দায়িত্ব আমার, জুয়েলারি দায়িত্ব আমার। জুয়েলারি জুয়েলারি বলিস না। ওটাই আগে, ওটাই আগে। আমি বলে দিয়েছি আমার যেটা দায়িত্ব। ম্যাডাম এখন আমাদেরকে পরমান্ন দিচ্ছে, নিজের হাতে বানানো। আজকেই বানিয়েছিস সকালে? নন ডাই বলে কথা একটু বেশি করে। উফ বাবা, খাইতে বইছি। প্রথমেই পাতে দেওয়া গেছে ভাত, ডাল, বেগুনি, আর এই যে আমি মাছ খাবো না তাই ফুলকপি। আরেকজনের খতম। বাহ, মাছ খাবো দিয়ে। অলমোস্ট 3টে ডাকে মুখে গুজেছি, গুজে এখন সবাই মিলে যাচ্ছি সাজতে। বর যাচ্ছে না, তুই ভালো কথা, তুই সাজবি না? আমি যারা Makeup, দেখতে makeup। খারাপ তাদেরকে সাজতে হয়। তোর কি ইনবর্ন বিউটি তুই বলতে চাইছিস? হ্যাঁ, একদমই নয়। কৃষ্ণ ঠাকুর কালো, সব দেখ সবাই কালো। শিব ঠাকুরের শিব ভালো। ঠাকুর কালো। তো যারা নিজেকে ভাবে খারাপ দেখতে তারা সাজতে যায়। ঠিক, ঠিক। বাবা, আর আমাদের এ সাজতে যাচ্ছে। আমি তোর বউ যাচ্ছে, আমি হ্যাঁ, একা তো না। ওর তো রিসেপশন, ওকে তো সাজতেই হবে। কেন, ও তো এমনি সুন্দরী। হ্যাঁ, সাজা মানে খালি মেকআপ হয় না, না সাজা মানে চুল হয়, ড্রেস হয়, ওই রকম। অমনি না, নিজের বউয়ের বেলা অমনি, ও তো সাজতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো না, করবো না, কি হবে বিয়ে করে? বিয়ে করে করবো নাই ভেবেছিলাম, কিন্তু তারপর অমৃতাকে পেয়ে গেলাম না, হ্যাঁ, তো আই চেঞ্জ মাই মাইন্ড। 9:45 বাজে, ফাইনালি আমাদের সাজগোজ কমপ্লিট হয়েছে। অমৃতা মোটামুটি 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে সেজে, কারণ ও তো আজকে ব্রাইড, ওকে আজকে আগে যেতে হবে। আর সেকেন্ড হচ্ছে আমরা এসেছি 3টের সময়, 2:30 আসার কথা ছিল, 3টে এসেছি। এখন ফাইনালি আমার হয়েছে। বাট ওই বলে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার একটা এত সুন্দর লুক দিয়েছে। আর আর্টিস্টকে, আসো দিদি এখানে আসো, এই যে মেঘনাদি, চিত্তরঞ্জনের ওয়ান অফ দি ফেমাস মেকআপ আর্টিস্ট। না গো, সত্যি তাই, কি ছিলাম কি হয়ে গেলাম তোমরাই দেখতে পাচ্ছ। খুব ফ্ললেস মেকআপ, আর সব থেকে বড় কথা দিদির বিহেভিয়ার খুবই ভালো, খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এখানে। মানে কেউ আসলে বোর ফিল হবে না। দিদি খুব গল্প করতে ভালোবাসে। আমি তো দেখো এখানকার লোকাল নই, বাট তাও বলবো চিত্তরঞ্জনের আশেপাশে যারা আছো, চিত্তরঞ্জনে যারা আছো, দিদিকে কন্ট্যাক্ট করো, হাতে টাইম নিয়ে কন্ট্যাক্ট করো, কারণ এত ভালো সাজায়, বুঝতেই পারছো ডিমান্ড কতটা থাকে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই দিয়ে দিও। ঠিক আছে। তো এবার আমার বর বাবাজি আসছে আমাকে নেওয়ার জন্য। রাত এখন 9:30। এতক্ষণে আমরা, মানে আমি হোটেলে এলাম, এসে জুতোটা চেঞ্জ করলাম, হ্যান্ড ক্লাচটা নিলাম। এবার ফাইনালি যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। সৌরভ বাবু এদিকে একটু আসবেন, আমার বাদিকটায় আসুন। সৌরভ বাবু রেডি হয়ে গেছে। বিয়ে বাড়িতে গিয়ে আমাদের দুজনকে ভালো ভালো করে ব্যাক ক্যামেরায় করে দেখাবো। বাট এখন বেরোই, নালে গিয়ে স্টার্টার কিছু খেতে পারবো না। 9:30 বাজে, এসে দেখলাম স্টার্টার আর কিছু নেই, এক কাপ কফি শুধু খেলাম। ফুচকা আছে আর কর্ন। ও, ফুচকা আর কর্ন আছে, বাট ফুচকা এখানে আলু মাখা হচ্ছে পেঁয়াজ দিয়ে, যেটা আমরা কলকাতার লোকেরা একদম পছন্দ করি না। রাত 2-3 জিনিস আছে, বাট সেটা ডেজার্টে ডেজার্টে চলে গেছে, জিলেবি উইথ রাবড়ি এগুলো রয়েছে, এগুলো তো ডেজার্টে Ice cream, খাই। মিষ্টি পাই। হ্যাঁ, এগুলো কেন বলছি, এগুলো কি স্টার্টার আইটেম? বান্দি শুনি। ওই আর কি, বাট আমরা reverse এ স্টার্টারে ছিল কিছু একটা পকোড়া ছিল, আর ওই ফুচকা, সেটা ফুচকার তো ওই অবস্থা, আলু মাখা পেঁয়াজ দিয়ে, ওটা আমাদের খেতে একদম ভালো লাগবে না। সেকেন্ড পকোড়া শেষ, আর কি করা যাবে, ডাইরেক্ট মেন কোর্সেই যেতে হবে। তোমাদেরকে তো দেখানোই হয়নি আজকে আমার ফুল লুকটা। এই ক্লাসটা তো চেনোই, আর এই হচ্ছে সেই শাড়িটাও চেনো, শাড়িটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ভালো করে দেখাতে পারিনি তখন, তো এখন ভালো করে দেখা। একটু চোখটা খোল। ও আচ্ছা, তো চোখটা দেখতেই পাচ্ছি, ওই জন্য আমি ক্যামেরা নিয়ে আসছি। 3 রাত ধরে ঠিক মতো ঘুম নেই, 2-3 ঘন্টা ঘুমাচ্ছি, আর চোখের অবস্থা কিছু থাকে। এই তো শাড়ির সাথে প্যান্ডেলের কালার ম্যাচ করে গেছে। এই না, আমার এটা প্লাম কালার, ওটা হচ্ছে কেমন একটা ওখান থেকে ছিঁড়ে পড়েছিস নাকি? সেই বেঁচে গেছিল? তো আর এই যে আমার জুতোটা, আমার মুখের দিকে দেখো না, নেল পলিশ পরার টাইম হয়নি। আর এই জুতোটা আজ থেকে আমার 3 বছর আগে কেনা ছিল, মুচির এই জুতোটা পরা হয়নি। এই একটা অকেশন পেলাম যেখানে পরতে পারবো। তো শাড়িটা তো বলেই দিয়েছিলাম, অ্যাশ এক্সক্লুসিভ থেকে নেওয়া, এটা অনলাইন একটা বুটিক থেকে নেওয়া। আর বাকি মেকআপ তো করেছে মেঘনাদি, তোমাদেরকে তো বললামই। এই হচ্ছে আমার লুক, জানিও কিরকম লাগছে আমাকে।
সৌরভ বাবু দেখো না ওর কত কেত, উফ বাবা হিরো ঢুকছে, একটু দূরে যা দূরে যা। দূরে গেলে অত চেঁচিয়ে কথা বলবো। ও সেই ব্লেজার, সেই প্যান্ট অ্যান্ড ব্লেজার পুরো ব্র্যান্ড নিউ একদম, আর শার্টটা পুরনো, হ্যাঁ জুতোটা পুরনো। মানুষটাও পুরনো। মানুষটা আমার কাছে সবসময় নতুন। তোর কাছে আমি পুরনো হয়ে গেছি, কিন্তু আমার কাছে তুই নতুন সব সময়। মানে আমি সবসময় চাই আমাদের সম্পর্কটা সবসময় এভারগ্রিন থাকুক। এ চায় না এভাবে পুরনো হয়ে গেছে 4 বছর, গতকাল 4 বছর কমপ্লিট হয়ে গেছে, তো অতীব পুরনো হয়ে গেছি এখন। রেড থাকবে। রেড মানে কি বলতো? সবসময় দাঙ্গা হাঙ্গামা, রেডবুল ঝগড়াঝাটি করে বাঁচবে। না, আমি এভারগ্রিন। গ্রিন হচ্ছে পজিটিভিটি, মানে আমাদের সম্পর্কে যেন নেগেটিভিটি না আসে, সবসময় পজিটিভিটি থাকে। শান্তির প্রতীক। শান্তির প্রতীক হচ্ছে গেরুয়া, গেরুয়া হোয়াইট নয়, গেরুয়া ত্যাগের প্রতীক, আচ্ছা। হোয়াইট শান্তির প্রতীক। বুঝলাম, ঠিক আছে। আমার অত শান্তিও দরকার নেই, মাঝে মাঝে একটু খুনসুটিও ভালো লাগে। আমি বললাম এবার রেড। না, রেডটা আবার অতিরিক্ত, ওটা হচ্ছে ডেঞ্জারের সিগন্যাল। আমি তো মারামারি করবো না, গ্রিনটাই হচ্ছে বেস্ট জীবনে। পাড়ি দিবি। ফালতু বকছে, খিদে পেয়ে গেছে তো, পেটে কিছু পড়েনি, ওই জন্য ফালতু বকছে। নতুন বউর আবদারে তার জন্য ফুচকা সাজিয়ে নিয়ে যাচ্ছি। নতুন বউ ওদিকে ফটোশুট করছে, তার খিদে পেয়ে গেছে এত, তাকে গিয়ে এবার দিই। চলো, নতুন বউ বাঁশের পেছনে দাঁড়িয়েছে। নতুন বউটা ওইদিকে তাকিয়ে খাও না। নতুন বউ ভালো আছে ফুচকা? ফুচকা খাওয়ার ছবিটাই না। নাও। এদিকে তাকিয়ে। এদিকে তাকিয়ে। ক্যামেরার দিকে না, মানে যা হবে ক্যামেরার দিকে। বল, ঝাল ছাড়া ফুচকা, ঝাল ছাড়া, জল ছাড়া, পেঁয়াজ এক্সট্রা। হ্যাঁ, কেমন লাগছে? কি করবো আর, খিদে পেয়েছে, কিছু যে একটা গর্তটাকে বোঝাই করতে হবে, তাই খাচ্ছি। রাত্রি 10টার সময় আসলে স্টার্টার থাকে। 12টা বাজে, ফাইনালি আমরা খেতে বসেছি। বাট বসেছি দেখো পুরো সবাই মিলে লম্বা লাইনে। এই বিশাল, তোর মুন্ডি হিলা, এই যে পুরো লম্বা লাইনে সবাই বসে পড়েছে। তো এইদিকে মেনুটাও একটু দেখিয়ে দিই, তোমরা একটু পড়ে নিও। আমি আর পড়তে পারলাম না, প্রচণ্ড টায়ার্ড। লাস্ট 3 দিন ধরে ঠিকমতো ঘুম নেই, শরীর আর দিচ্ছে না, আমার চোখ জ্বলছে, চোখ দিয়ে জল পড়ছে আমার। এবার গিয়ে একটু ঘুমোতে চাই, আর পারছি না। তো খেয়ে গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমোবো। ফ্রেশ হতেও তো লেগে যাবে 1 ঘন্টা। নেক্সট ডে আজকে, কালকে রাত্রিবেলা ডিনার করে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে, আর শরীর দিচ্ছিল না। ব্লগ পুরো টোটালি বন্ধ, ফোনে চার্জও শেষ। এখানে সকালে সৌগতর বাড়িতে এসে ফোনে চার্জ দিলাম। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের নতুন বউকে দেখো। কালকে তো আর দেখানোই হয়নি সাজগোজের পরে, ঠিক আছে, নর্মাল দেখো, সেটাই ভালো। ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট। সে এখন ঘুমে ঝুলছে, প্রচণ্ড খাটাখাটনি গেছে। তো এবার বিকেল 5টা এখন, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ট্রেনের টাইম, শতাব্দী ধরবো। তো নতুন বউ বসে আছে ঘোমটা দিয়ে এক মাথা, এদিকে কাকু কাকিমা রয়েছে। কাকিমার সাথে এতটা বন্ধুত্ব হয়ে গেছে দুদিনে, তার থেকেও বেশি বন্ধুত্ব হয়ে গেছে আমাদের কাকুর সাথে। কাকু একদম একদম এভারগ্রিন কাকু। আর ওই যে পেছনে টুকাই বাবু উকি মারছে, ওই যে। তো এবার এখান থেকে বেরোচ্ছি, সবাইকে বাই বলে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বিয়ে বাড়ি থেকে ফিরেছি, তো সেদিনকে রাত্রি প্রায় তখন 11:30, না ওই 11টা। তো ফিরেছিলাম শতাব্দীতে, ওই 6:30টায় ছিল ট্রেন আসানসোল থেকে। তো ফিরে এসে বাড়িতে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আর সেই মোমেন্টটা ব্লগ করা যায়নি। ক্যামেরা থেকে একটু দূরেই ছিলাম, কম্পিউটার থেকেও দূরে ছিলাম, ওই জন্য এডিটও করতে পারিনি, ব্লগগুলো দিতেও অনেকটা দেরি হয়ে গেল। তো এখন 1 by 1 এডিট করে করে পোস্ট করছি। তার উপরে ফ্ল্যাটের কাজের প্রচণ্ড প্রেশার চলে এলো। তো প্রথমে বলি শরীর খারাপটা কি, যেটা হচ্ছে যে আমার চোখে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছিলো। তো কোনোভাবে হয়তো আমার মনে হচ্ছে যেটা ওই আইল্যাশের গ্লু কিছুভাবে হয়তো চোখে ঢুকে গেছিলো, যেটাতে আমার চোখে খুব একটা প্রবলেম হচ্ছিল। তো প্রচণ্ড জল কাটছিল, আর চোখে এত ইনফেকশন হয়ে গেছিলো যে আমাকে এখানে এসে ডাক্তার দেখাতে হলো, দেন অ্যান্টিবায়োটিক খেতে হলো, অ্যালার্জির ওষুধ খেতে হলো, এখনও চোখের ড্রপ অ্যান্ড অয়েন্টমেন্ট চলছে। তো চোখটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে চোখটা ছোট হয়ে গেছিলো, আমি তাকাতে পারছিলাম না, এত কন্টিনিউয়াসলি জল পড়ছিল। দেন চোখের যেটাকে আমরা কি বলি, ওটাকে আমরা পাতি বাংলা ভাষায় তো পিজুটি বলি, তো সেটা এত বেরোচ্ছিল, মানে চোখ আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুলতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। তো খুব খারাপ কন্ডিশন ছিল আমার, স্পেশালি বাঁ চোখটা। ডান চোখও অল্প ছিল, কিন্তু বাঁ চোখটাই বেশি ছিল।
তো সব কাটিয়ে উঠলাম, তারপরে আমার শরীরটাও মানে তারপরে খুব এতটাই টায়ার্ড ছিলাম, তো সেই রেস্ট কাটতে কাটতে এক সপ্তাহ কেটে গেছে। তো এখন প্রায় 10-12 দিন কেটে গেছে ওর বিয়ে বাড়ি থেকে ফিরেছি। তো তারপরে অভিরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তার মধ্যে আমার আবার এখন শুরু হয়েছে আমার মাসেল পেন শুরু হয়েছে। তো ওই জন্য ফোনটাও বেশিক্ষণ হাতে আমি ধরে রাখতে পারছি না, তো হাতে ওই যে ব্যান্ড হয় সেই ব্যান্ড পরে থাকতে হচ্ছে। তো আর কি করা যাবে, সব মিলিয়ে মিশিয়ে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। তার উপরে ফ্ল্যাটের কাজের প্রেশার চলছিল, কারণ আমাদের গৃহপ্রবেশের ডেট ফিক্স হয়ে গেছে। তো তার জন্য এখন তড়িঘড়ি করে মিস্ত্রিদের দিয়ে কাজ যত তাড়াতাড়ি র্যাপ আপ করানো যায় ততই ভালো, কারণ চাই না আর পরে ওটাকে বেশি পুজোর পরে এক্সটেন্ড করতে, কারণ পুজোর পরে পরেই আমরা ওখানে শিফট করে যাবো, আর মা বাবাও যেহেতু আমাদের সাথে ওখানে থাকবে। তো সেই জন্য চাইছি না যে পুজোর পরে খুব একটা বেশি কাজ রাখতে। ওই টুকটাক টাচ আপের কাজ কিছু থাকবে, বাদ বাকি ম্যাক্সিমাম বড় মেজর কাজটা পুজোর আগেই করে নিতে চাইছি। তো পুজোর ডেটটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। আর যেটা হচ্ছে, তো বিয়ে বাড়িটা খুব ভালো কাটিয়েছি। তো সৌগতদের বাড়িতে সত্যি খুব ভালো সময় কাটিয়েছি, যেমন ওর বিয়ের দিনও ভালো কাটিয়েছি, বৌভাতের দিনও কাটিয়েছি, আর ওর যে ওখানকার যে ওর বন্ধুরা আছে তাদের সাথেও খুব ভালোভাবে মিশে গেছি আমরা, খুব ভালো মানে ওদের থেকে আমরা ব্যবহার পেয়েছি। তো কাকু কাকিমা তো জাস্ট কোনো কথাই হবে না, একদম পুরো আপন করে নিয়েছিল আমাদেরকে। তো বৌভাতের পরের দিন অনেকটা টাইম ওদের বাড়িতে কাটিয়েছিলাম, তো ওই জন্য ওখানে ভাবলাম নতুন নতুন তো তাই ওখানে বেশি খুব একটা ব্লগ করিনি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো ওভারঅল টোটাল সৌগতর বিয়েটা খুব এনজয় করেছি। হ্যাঁ, বাট ওই বৌভাতের দিনটা একটাই ব্যাপার হয়েছিল, আমার একটু যেতে লেট হয়ে গেছিলো, কারণ আমার সে যে মানে যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন এতই গল্প হচ্ছিল যে সাজগোজটা একটু দেরি হয়ে গেছিলো। তো আদারওয়াইজ সবই ভালোই ছিল। তো ওই আর কি, তো ওভারঅল বললাম ওই ভালোই ছিল। তো যাই হোক, এখন আমি ঠিকই আছি, একদম চোখটাও অনেকটাই ঠিক আছে। তো এবার ওই ফ্ল্যাটটা নিয়ে এখন খুব তোড়জোড় চলছে। তো সবই তো তোমরা জানতেই পারবে মানে এর পরের ব্লগগুলোতে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমার নতুন বাড়ির ব্লগের পরে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।